আরেকবার রেখেছে। তো চলুন সেটা নিয়ে একটু সমালোচনা নয়, তবে ম্যাডামকে একটু বোঝানো উচিত। ম্যাডাম যে স্টেটমেন্টগুলো রাখছে তা প্রতিটাই হাস্যকর। দেখুন, ম্যাডাম মানে মাননীয়া অগ্নিমিত্রা পাল বলেছেন যে কমার্শিয়াল যে সমস্ত গাড়ি আছে সেই গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেওয়া যাবে না, মানে সেই গাড়িগুলোকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেওয়া যাবে না। মানে কমার্শিয়াল গাড়ির মধ্যে কি কি পড়ে? ওলা, উবের, ট্যাক্সি এগুলোই তো পড়ে, সাইকেল তো পড়ে না। আর বাইক পড়ে, মানে নতুন শুরু হয়েছে যে বাইক পড়ে। তো বাইক যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে তাতে কটা মানুষের যাতায়াতে অসুবিধে হয়, এটা প্রথমত একটা প্রশ্ন। এবং যে কমার্শিয়াল গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেই গাড়িগুলো এমনভাবে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকে না, মানে সেই গাড়ির ড্রাইভারদেরও মাথায় এটুকানি সেন্স আছে যে যদি রাস্তা জ্যাম করে তারা দাঁড়ায় তাহলে হাত খুলে দেওয়া পুলিশ, মানে যে সমস্ত পুলিশের আজকাল হাত খুলে গেছে, তারা কেস দেবে, ট্রাফিক ভায়োলেন্সের কেস দেবে। এবং যে সমস্ত পুলিশের এর আগের সরকার থাকাকালীন হাত পা বাঁধা ছিল সেই সমস্ত পুলিশও ট্রাফিক ভায়োলেন্সের জন্য কেস দিত। তার জন্য সেইটুকুনি সেন্স তাদের মাথায় আছে। এটা মনে হয় আমাদের ম্যাডাম অর্থাৎ অগ্নিমিত্রা পাল ভুলে যাচ্ছেন। তো যাই হোক, তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রতিটা কমার্শিয়াল ড্রাইভারকে বা কমার্শিয়াল গাড়িকে পার্কিংয়ে রাখতে হবে। এবার প্রথমত বলে রাখি যে যখন একটা প্রাইভেট গাড়ি পার্কিংয়ে রাখা হয় সেই প্রাইভেট গাড়িটা প্রতি ঘন্টায়, যদি 4 হুইলার হয়ে থাকে, প্রতি ঘন্টায় প্রায় 50 থেকে 60 টাকা পার্কিং নেয়। এটা গড়িয়াহাটে দেখতে পারবেন, আর পুজোর সময় তো খুব ভালো মতো দেখতে পারবেন নিউ মার্কেটের সামনে। ওখানে আবার পার্কিং এর জন্য সাধারণ মানুষ কিন্তু টাকা নেয় না, বা পার্কিং লট তৈরি করা নেই ওখানে। কেএমসি অর্থাৎ এই যে অগ্নিমিত্রা পাল কেএমসি করে খুব চিৎকার করে না, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সমস্ত গাড়িগুলো, তাদের স্টাফদের যে গাড়িগুলো যখন রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে, সেই রাস্তা জুড়ে গাড়িগুলো দাঁড়িয়ে থাকার ফলে অন্যান্য গাড়িগুলো ঢুকতে পারে না। একবার অগ্নিমিত্রা পালকে অনুরোধ করব হাত জোর করে, আপনি প্লিজ একবার কেএমসিতে ওই 3টে-4টে নাগাদ একটু যাবেন, তো একটু দেখে আসবেন আপনাদের স্টাফরা বা সরকারি স্টাফরা অর্থাৎ কেএমসি স্টাফরা তারা যে সমস্ত গাড়ি নিয়ে যায় সেই সমস্ত গাড়িগুলো কোথায় পার্কিং করে? হক মার্কেটের নিচে পার্কিং করে। আর কোথায় পার্কিং করে? আর পার্কিং করে হচ্ছে সমস্ত রাস্তাগুলোকে জুড়ে পার্কিং করে তারা। কেন? তাদের কে অধিকার দিয়েছে সেটা? আবার তাদের রেলাই আলাদা। তাদের রেলাই এরকম যে এখানে কেএমসির গাড়ি পার্কিং হবে, অন্য কোনো গাড়ি পার্কিং হবে না। তাহলে অন্যান্য গাড়িগুলো কোথায় পার্কিং করবে? ব্রিজের ওপরে। কেএমসির গাড়ি তো ব্রিজের তলায়ও পার্কিং করে দেয়। মানে এত ওরা কেএমসি স্টাফেরা এত গাড়ি নিয়ে আসে যে কেএমসি গাড়িগুলো ব্রিজের তলায় পার্কিং হয়ে যায়। আর সাধারণ মানুষ যদি গাড়ি নিয়ে যায় তাহলে সাধারণ মানুষকে পুজোর সময় অথবা এমনি সময় তাদেরকে কোথায় পার্কিং করতে হয়? তাদেরকে পার্কিং করতে হয় হচ্ছে ব্রিজটার ঠিক বাঁ সাইডে অথবা ব্রিজটার ডান সাইডে, তাও পার্কিং পাওয়া যায় না। এটা প্রথমত। আর দ্বিতীয়ত আরেকটা জায়গায় পার্কিং হয়, কেএমসির গেট 2 এর পাশে একটা পার্কিং হয়, সেটা হচ্ছে অবৈধ পার্কিং। আপনি যতক্ষণ ইচ্ছা গাড়ি রাখতে পারেন, পুজোর সময় 200 টাকা আপনাকে দিতে হবে পুলিশকে, এবং তার সুবাদে আপনি যতক্ষণ ইচ্ছে গাড়ি রাখতে পারবেন। হাত পা খুলে দেওয়া পুলিশের ক্ষেত্রেও সেই কাজটাই হবে, এটা আমাদের বিশ্বাস, রাদার আমার বিশ্বাস। তার কারণ কলকাতার রাস্তায় প্রচুর গাড়ি নিয়ে আমি ঘুরেছি। যাই হোক, যেটা বলা হচ্ছিল, কমার্শিয়াল গাড়িগুলো পার্কিং এ রাখবে। পার্কিং এর টাকা তো আপনাকে প্রথমেই বলে দিলাম, মানে আপনাদের প্রথমেই বলে দিলাম। প্রাইভেট গাড়ির জন্য যদি পার্কিং এত টাকা হতে পারে, তাহলে কমার্শিয়াল গাড়ির জন্য টাকা কত হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ব্যাপারটা হচ্ছে, ধরুন আমি দাঁড়িয়ে আছি বাগুইহাটিতে, আমার বাগুইহাটি থেকে সন্তোষপুর যেতে হবে। তো এর মধ্যে আমি একটা ক্যাব বুক করব। তো ক্যাবটা কোথায় আমি যদি ওলা উবেরে বুক করি, তাহলে বাগুইহাটি সারাউন্ডিং এলাকায় যে সমস্ত ওলা উবেরের ড্রাইভাররা থাকবে তাদের কাছে আমার ভাড়াটা পৌঁছবে, এবং তারা যদি আমার ভাড়াটা অ্যাকসেপ্ট করে তবে খুব সহজেই খুব তাড়াতাড়ি বাগুইহাটি থেকে গাড়িটা নিয়ে সন্তোষপুর পৌঁছে যেতে পারবো। তাদের লাভটা দু তরফেই হবে। মানে আমি খুব তাড়াতাড়ি আমার গন্তব্যে পৌঁছতে পারলাম, এবং যে ড্রাইভার ছিলেন
ক্যাব ড্রাইভার, তিনিও খুব তাড়াতাড়ি একটা ভাড়া পেয়ে গেলেন। এবারে মুশকিলটা হচ্ছে আমাকে যখন সন্তোষপুরে ছাড়লো, এই ছাড়ার পর এই ক্যাব ড্রাইভাররা সন্তোষপুর এলাকায় দাঁড়িয়ে থাকবে অবশ্যই, এটাই তো স্বাভাবিক না, যে সন্তোষপুর থেকে আবার যদি কোনো ভাড়া আসে তাহলে সন্তোষপুর থেকে তিনি ভাড়াটা নেবেন এবং অন্য একটা জায়গায় তাকে সেই যাত্রীকে ছেড়ে দেবেন। কিন্তু অগ্নিমিত্রা পালের কথা অনুযায়ী সন্তোষপুরে দাঁড়ানো যাবে না, মানে রেদার এরকম কোনো জায়গায় দাঁড়ানো যাবে না। মানে সন্তোষপুরে যদি কোনো রকম পার্কিং কেএমসি খুঁজে বার না করতে পারে তাহলে সন্তোষপুরে না দাঁড়িয়ে হতে পারে ওটা আপনাকে তপসিয়ায় চলে যেতে হতে পারে, যে তপসিয়ার কেএমসি একটা পার্কিং তৈরি করেছে, তো সেখানে মানে কমার্শিয়াল পার্কিং তৈরি করেছে, সেখানে গাড়িগুলোকে গিয়ে দাঁড়াতে হবে। এবং গাড়িগুলোকে গিয়ে শুধু দাঁড়াতে হবে না, গাড়িগুলোকে গিয়ে হা করে তাকিয়ে থাকতে হবে যে কখন আমার ভাড়া আসবে, সেই ভাড়া অনুযায়ী আমি গাড়ি চালিয়ে যাব, মানে গাড়িটা নিয়ে বেরোবো। তার কারণটা হচ্ছে সাধারণ মানুষের মতো অগ্নিমিত্রা পালকে পেট্রোল পাম্পের ভিড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না, প্রথম। দ্বিতীয় হচ্ছে সাধারণ মানুষের মতো অগ্নিমিত্রা পালকে পেট্রোল পাম্পের দাদাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হয় না, দাদা আজকে পেট্রোলের ফেয়ারটা কত যাচ্ছে, আজকে ডিজেলটা কত লিটার যাচ্ছে, মানে লিটার কত যাচ্ছে। সাধারণ মানুষ যদি পেট্রোল পাম্পের লোককে বলে যে দাদা 2 লিটার তেল একটু আমার গাড়িতে ভরিয়ে দিন, তারপরও না তাকে ওয়ালেটটা দেখতে হয়, তার পাসটা চেক করতে হয় যে 2 লিটার পেট্রোল ভরার টাকাটা আছে তো। কিন্তু সেটা অগ্নিমিত্রা পালকে করতে হয় না। কেন করতে হয় না? কারণ তিনি সরকারের দেওয়া গাড়িতে চড়েন এবং সরকার পেট্রোলটাও দিচ্ছে, ডিজেলটাও দিচ্ছে, ড্রাইভারটাও দিচ্ছে। অর রেদার সরকার দিচ্ছে এটা বলার থেকেও ভালো হচ্ছে আমরা সাধারণ মানুষ দিচ্ছি, কারণ আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সাতেই এই যে বিধায়ক, সাংসদ, মন্ত্রী এরা গাড়ি চড়ে। প্রথমত শুধু গাড়ি না, ফ্লাইট চড়ে, সমস্ত সুযোগ সুবিধা এরা সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা পায় এবং সাধারণ মানুষই এদেরকে ভোট দিয়ে জিতিয়েছে বা জেতায়, যেমন অগ্নিমিত্রা পালকে জিতিয়েছেন। কিন্তু ম্যাডাম আপনি জিতে গেছেন মানে তো এটা নয় যে আপনি সাধারণ মানুষের কথা ভাববেন না। না মানে আপনার না হয় পেট্রোল পাম্পে গিয়ে লাইন দিতে হয় না, আপনার না হয় নীল বাতিওয়ালা গাড়ি আছে, কিন্তু বাকিদের তো নীল বাতিওয়ালা গাড়ি নেই। আপনি গেলে না হয় রাস্তার যে সমস্ত ট্রাফিক পুলিশ আছে, মানে যে সমস্ত পুলিশের আজকাল হাত পা খুলে গেছে, সে সমস্ত পুলিশরা বাকি সমস্ত রাস্তাগুলোকে আটকে দিয়ে আপনাকে আগে ভিআইপি জোন দিয়ে পাস করিয়ে দেবে। আপনার পিছনে 10খানা কনভয় থাকবে, কিন্তু সাধারণ মানুষের পিছনে মানে গাড়ির পিছনে 10খানা কনভয় থাকে না, বিশ্বাস করুন। সাধারণ মানুষের পিছনেও 10খানা বডিগার্ড থাকে।